আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। তো প্রত্যেক ফ্রাইডের মতো আজকেও স্পেশাল ছিল আমাদের জন্য, কারণ আজকে আমাদের বাসায় হুট করে মেহমান এসে পড়ে। তো চলুন আপনাদের সাথে পুরো ভিডিওটা শেয়ার করি। ফার্স্টেই দেখতে পাচ্ছেন যে সামনের অবস্থা পুরো খারাপ। এখানে হচ্ছে সামনের সোফায় জামা কাপড় রাখতে রাখতে এত পরিমাণে বিশ্রী একটা অবস্থা হয়েছে যে এখানে জামা কাপড়ের অভাব ছিল না এবং অনেক রকমের ব্যাগ। আর রাত্রেবেলায় কারেন্টও ছিল না, ওর মধ্যে আমি হচ্ছে হাফ কাজ গুছিয়ে নিই। এবং যে টিভির টলিটা, এখানে অনেক পুরনো বই খাতা ছিল, ময়লা ছিল, কাগজ ছিল, এগুলোকে সব পরিষ্কার করি এবং সোফাটাকেও আমি আপাতত পরিষ্কার করে রাখি। আর এদিকে টিভির টলিটাকেও আমি অনেক সুন্দর করে পরিষ্কার করে নিই, যেহেতু মেহমান আসবে। আর এটা আমরা জানতে পারি রাত্র 12:30টার দিকে। সব গুছানোর পরে আমার প্রায় 2টা বেজে যায়। আমি 2টা-2:30টার দিকে হচ্ছে ঘুমিয়ে পড়ি। সকালবেলায় উঠে বাকি সবটুকু গুছিয়ে নিই এবং সোফা টোফা সব ক্লিন করে নিই, বিছানার চাদর লেচে নিই আর হচ্ছে সব রেডি করে রেখে দিই। সামনে 8টার সময় ঘুম থেকে উঠি। আম্মু হচ্ছে ঘুম থেকে উঠেই মুরগি কাটে এবং মুরগিটাকে মাখিয়ে রাখে 8টার সময়। আর আমি এদিকে হচ্ছে পেঁয়াজ কেটে পেঁয়াজটা ভাজা দিয়ে মুরগিটাকে দিয়ে দিয়েছি। এখানে পাতিলটা আসলে ছোট হয়ে গিয়েছিল, পরে পাতিল চেঞ্জ করে নিয়েছি। এখন আমি হচ্ছে পোলাওর চাল মেপে এবং খিচুড়ির ডাল মেপে একসাথে হচ্ছে ধুয়ে নিয়েছিলাম, যেহেতু আজকে খিচুড়ি রান্না হবে। আর এদিকে মাংস প্রায় কষানো হয়ে গিয়েছে। পোলাওর জন্য আমি চালটাকে ভাজা দিচ্ছিলাম এবং এটাকে পানির ঝরাতে রেখে দিয়েছি। আর যেহেতু সালাদ লাগবেই আমাদের, আমি এখানে হচ্ছে গাজর, পেঁয়াজ, কাঁচামরিচ এবং শসা হচ্ছে ভালো মতো ধুয়ে কেটে সালাদ বানিয়ে ফ্রিজে রেখে দিই। সব কিছু মিক্স করে নিই। এরপরে আমি হচ্ছে চিড়া আর দই দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করি, যেহেতু আজকে সকাল সকাল ঘুম থেকে উঠেছি। আর এখানে হচ্ছে আম্মু ডিম ভুনা করবে। ডিমগুলো দেখতে পাচ্ছেন অনেক লাল লাল দেখা যাচ্ছে, মনে হচ্ছে কালার দেওয়া হয়েছে। আর এদিকে আমি হচ্ছে সব প্লেটে প্লেটে সার্ভ করে নিই এবং সুন্দর করে রেখে দিই। মুরগির মাংস ছিল, ডিম ছিল, খিচুড়ি ছিল, স্যালাড ছিল। এই পরে আর কি আরেকটা আইটেম অ্যাড করা হয়েছে, আপনারা সামনেই দেখতে পারবেন। এরপরে যেহেতু চার জন্য চার একটা আইটেম রাখাই লাগবে মিষ্টি টাইপের, যার কারণে আমি এখানে 4 কাপ নামিয়ে নিই এবং ধুয়ে নিই। আর একটা ছোট্ট বাটিতে চিনি দিয়ে নিই, যেহেতু সবাই আর কি চিনি বেশি কম খায় না বা বেশি খায় না, এর জন্য। এরপরে হচ্ছে দুধ আমি চুলায় দিয়ে দিই চায়ের জন্য। আর এখানে একটু ড্রিঙ্কস আইটেম রাখবো, একটু ঠান্ডা টাইপের। এর জন্য আমি হচ্ছে ফ্রিজে আম কাটাই থাকে আমাদের শরবত বানিয়ে খাওয়ার জন্য, সেখান থেকে ডিপ থেকে শরবত বানিয়ে নিয়ে এবং ফ্রিজে রেখে দিই। এদিকে সামনে আরেকটা কাহিনী হয়, সব গুছানোর পরে আমাদের বাসায় লিও থাকে, আপনারা জানেন আমাদের বিড়াল। ও হচ্ছে আজকে হঠাৎ করে কেন জানি বিছনায় পি করে দেয়। এরপর আর কি করব, সব উঠিয়ে ধুয়ে নিই এবং চাদরও ধোয়া হয়েছে। পরে যেহেতু কড়া রৌদ্র ছিল শুকা দিয়ে আনি, এরপরে লাচি। এরপরে হঠাৎ করে 12টার দিক থেকে এত পরিমাণে বৃষ্টি নামছিল বলার বাহিরে। আর মেহমান আসার কথা ছিল 10টায়, বাট তারা আনফর্চুনেটলি 12টায় এসে যায়, যার কারণে আমরা একটু ওয়েট করছিলাম। আর এদিকে রাইয়ান হচ্ছে আম্মুর বিছানা সব গুছিয়ে নেয়। পরে হচ্ছে তারা 12:30টার দিকে হচ্ছে এসে পড়ে এবং 1:30টার দিক থেকে চলে যায়, যেহেতু তারা আবার খুলনায় রওনা দেবে, এর জন্য। এরপরে এখানে চিংড়ি মাছ আম্মু নামায়। আম্মুর হচ্ছে চিংড়ি মাছের আইটেম করতে মনে ছিল না, পরে চিংড়ি মাছ তাড়াতাড়ি নামিয়ে ভুনা করে, যেহেতু চিংড়ি মাছ ভুনা করতে সময় লাগে না। এদিকে মেহমানও এসে পড়ে। আসলে হচ্ছে উনি হচ্ছে আমার বাবার হচ্ছে অনেক ক্লোজ ফ্রেন্ড ছোটোবেলার। সে, তার ওয়াইফ এবং তার বাচ্চারা আসে। এখানে চকলেটের বক্স নিয়ে আসে এবং একটা কেক নিয়ে আসে টেস্টি ট্রিট থেকে, একটা চকলেট কেক। আপনাদেরকে দেখাচ্ছি একটু পরে যে কেকটা কেমন। আর এদিকে একটা ইন্টারেস্টিং জিনিস দেখায় আপনাদেরকে। এখানে আমাদের জানলার পাশে রায়ান হয়তো কিছু খেয়ে ফেলিয়েছে, যার কারণে এই গাছটা হয়েছে। পুরো বিশ্বাস হয় যে এইখানেও গাছ হবে। এই গাছটা অনেক দিন যাবত হয়েছে, আপনাদেরকে দেখাবো করে মনেই নেই। এরপরে তারা খাবার খায় এবং আমি হচ্ছে চা সার্ভ করে দিই। আর এদিকে আপনাদেরকে কেকটা দেখাচ্ছি। আর আপনারা কিন্তু জানেন যে টেস্টি ট্রিটের সব আইটেমই অনেক ভালো হয়, তো কেকটাও আমার কাছে অনেক মজা লেগেছে। আমরা যে অনলাইনে অর্ডার দিয়ে হোমমেড কেক আনি, ঠিক সেরকমেরই টেস্ট সব কিছু। তো এখানে একটা চকলেট কেক ছিল 2 পাউন্ডের, আর গগনের আলো ছিল আমার বাবার হচ্ছে পত্রিকার নাম, সেটাই লিখে আনি। এরপরে তাদেরকে আমি কেক কেটে হচ্ছে সার্ভ করছিলাম।
এরপরে এতটুকু কেক ছিল যেটা আমরা পরে খেয়েছিলাম। আমার কাছে টেস্টটা অনেক ভালো লেগেছে। এর আগেও আমি ট্রাই করেছিলাম, আর এটার টেস্টটাও মাশাআল্লাহ অনেক ভালো ছিল। তো এই আর কি, পরে সব থালাবাটি অনেক কিছু মানে মাখা হয়েছে, এগুলো সব ধুয়ে দিই এবং পরে আমরাও খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়ি। তো আজকের ব্লগটা আমার এই পর্যন্তই। যদি ভালো লাগে প্লিজ লাইক করে দেবেন। আল্লাহ হাফেজ।